মাগরিবের পরে মাদ্রাসার অফিস রুমে বসে বসে চা খাচ্ছি। একজন যুবক ঢুকলো রুমের ভিতরে, ঢুকে কোণার ভিতরে বসে আছে, কিচ্ছু বলে না। আমি তার চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারছি যে সে একটা কিছু আমাকে বলবে। তো আমি এটাকে ডাক দিলাম, এদিকে আসো, কিছু বলবা? বলে জি হুজুর বলবো। তো বলো। বলো একটু পরে বলি, লোকজন যেয়ে নি। তো যখন লোকজন একটু হালকা হলো, তখন যুবক আমাকে বলতেছিল, হুজুর জিনা কাকে বলে? এবার যুবক শুনো, একটারে পছন্দ হলো। আরে বুঝেন না কথা। রাস্তার ভিতরে বসেছিল, সামনে দিয়ে একটা হেঁটে গেল। কি রে, এটা কেডা যায় রে? আছে না নাই? কেডাই যে যায় এটা বলছে দ্বিতীয়তে তৃতীয়তে। আগে তার চোখ পড়েছে, আগে চোখ পড়েছে। আর মাশাআল্লাহ আমাদের যুবকরা ভালো, অনেক ভালো। যতগুলো কারণে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, এর ভিতরে অন্যতম একটা কারণ হলো এটা। তাও কয় না। যতগুলো কারণে রাস্তার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে যুবকরা দাঁড়িয়ে থাকে, এটার ভিতরে যতগুলো কারণ আছে, এর ভিতরে অন্যতম একটা কারণ কি? এটা। হ্যাঁ, এবার খবর লয় কোন বাসায় থাকে, কার বেরি, কি করে, আছে না নাই? এই কিরে, তোকে গলিতে দেখলাম আমাকে একটা মেয়ে গেল, এটা কে রে? তোর সমস্যা কি? এমনি জিগাইলাম, একদম টেঙ্গে মঙ্গে ভাঙ্গে দিমু, আগের থেকে বুকিং। কথাও কয় না রে। খবরদার, চোখ একবার দিয়েছিস, দ্বিতীয়বার যেন আর না পড়ে। আগের থেকে 1.5 বছর আগের থেকে বুকিং করে রেখে দিয়েছে, আছে না নাই? তো যাক, এবার যখন এটা হলো, পছন্দ হয়ে গেল, বসেন, পছন্দ হয়ে গেল। এবার ফোন আলাপ যখন শুরু হলো, হায় হায়, এবার পড়ালেখার ঠিক নেই, খাবারের ঠিক নেই, চাকরি বাকরির ঠিক নেই, কাজকর্মর ঠিক নেই। কিও পোলাদি খালি ফোন নিয়ে নিয়ে ছাদের উপরে দৌড় দেয়, ফোন নিয়ে নিয়ে বাগানে দৌড় দেয়, ফোন নিয়ে নিয়ে ব্যালকনিতে দৌড় দেয়। কেমন জানো আনমোনা কথাবার্তা করে সেন করে। কারণটা কি? অমকের ভালোবাসার আগুন তার অন্তরের ভিতরে জ্বলে উঠেছে। এখন আর পড়াশোনার ভালোবাসা ভালো লাগে না, বাবা আমার ভালোবাসা ভালো লাগে না, খাবারের ভালোবাসা ভালো লাগে না, স্কুলে যাওয়া এখন তার আর ভালো লাগে না। শুধু 1.5 ইঞ্চি ফোন আর ফোন, এই ফোনের ভিতরে তার এখন সবকিছু। এবার যখন ফাঁস হয়ে গেল, ভালো করে বুঝবেন, ফাঁস হয়ে গেল, হায় হায়, কিরে তুই বলে অমকের মেয়ের সাথে এমন করিস? করি তো, হয়তো ঘরে আসবি, অন্যথায় তাকে ছাড়বি, দুইটার যে কোনো একটা, আছে না নাই? পরের দিন যখন ফোনে কথা, এই আমার মা তো আমাকে এটা বলেছে, কি করবা? সব স্বার্থে রাজি আছি, তোমার স্বার্থে রাজি? আরে কথাও কয় না রে। এই মেয়ে আমরা বাদ টিভি খাইয়ে বড় হয়েছি, কথা বুঝেন না? বলে হুজুর আপনি এত কিছু জানেন কেমনে জানি বলবো? কমুনি একটা ঘটনা বলি। দিনাজপুরে মাহফিলে গেলাম, ঈশার পরে আমার বয়ান। মাগরিবের পরে মাদ্রাসার অফিস রুমে বসে বসে চা খাচ্ছি। একজন যুবক ঢুকলো রুমের ভিতরে, ঢুকে কোণার ভিতরে বসে আছে, কিচ্ছু বলে না। লোকজন সামনে চা খাচ্ছে। তো ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, 2nd ইয়ারে অথবা 1st ইয়ারে। নামটা আমার এখনো মনে আছে, তার নাম হলো জয়, বাড়ি হলো ময়মনসিংহ, চেহারাটা আমার এখনো মনে আছে। ওইটার পর থেকে কয়েক বছর তার সাথে আমার যোগাযোগ ছিল, বেচারা বিভিন্ন বিষয়ে আমার সাথে পরামর্শ করত। এরপরে ফোনটা হারাই গেল, আমার নাম্বারটাও হারাই গেল। তো আমি তার চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারছি যে সে একটা কিছু আমাকে বলবে। তো
আমি এটাকে ডাক দিলাম, এদিকে আসো, কিছু বলবা? বলে জি হুজুর বলবো। তো বলো। বলে একটু পরে বলি, লোকজন যেয়ে নি। তো যখন লোকজন একটু হালকা হলো, তখন যুবক আমাকে বলতেছিল, হুজুর জিনা কাকে বলে? নাউজুবিল্লাহ বলেন। জিনা কাকে বলে? আমি বললাম, বিবাহের আগে জিনার অনেক রকমের প্রকার। হাতের জিনা হয়, পায়ের জিনা হয়, চোখের জিনা হয়, লাস্টে গিয়ে গোপনাঙ্গের জিনা হয়। আর এই জিনার ভিতরে সর্বপ্রথম যেই জিনা, সেটা হলো চোখের জিনা। কিসের জিনা? চোখের যে জিনা হয়, এটা জানেন তো? কথাও কয় না। চোখের যে জিনা হয় জানেন তো? চোখের জিনা ওই জিনার থেকেও মারাত্মক জিনা। কথা বুঝেন নাই? চোখের জিনা সবচাইতে ভয়ঙ্কর জিনা। তো আমি বললাম, দেখো জিনা অনেক প্রকার। চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, লাস্টে গিয়ে অঙ্গে প্রত্যঙ্গের জিনা। এরপর আমি ফিনিশিং বললাম, বিবাহের আগে একটা ছেলে একটা মেয়ে শারীরিক মিলামেশা করা, এটাকে স্বাভাবিকভাবে জিনা বলে। হুজুর কি বলেন, এটাকে জিনা বলে? সে বিশ্বাস করছে না। বয়স হবে কাছাকাছি 24-25 এরকম। সে বলে, হুজুর এটাকে জিনা বলে? বলে যে হ্যাঁ, এটাকে জিনা বলে। বলে হুজুর তাহলে আমার অবস্থা কি হবে? বলে কেন? এরপরে সে আমাকে যেগুলো বলছে এইগুলো এখানে বলা যাবে না। এগুলো এখানে বুদ্ধিমানের জন্য ইশারাই কি যথেষ্ট। আজকে আমাদের সমাজে এত অপরাধ, প্রধান কারণ কি ভুলে গেছেন সবাই? প্রধান কারণ কি? দৃষ্টি, কুদৃষ্টি। এখান থেকে চলে গিয়েছিলাম অনেক দূরে। তো যেটা বলতেছিলাম, যুবক এবার বলে তাকে ছাড়তে হবে। বলে কি বলো? প্রয়োজন হলে বাড়ি ছেড়ে চলে যাব, বাবা মা ছেড়ে চলে যাব, কিন্তু তাকে ছাড়তে পারবো না। আছে না নাই? এবার বলে, এই শুনছনি? বলে কি সমস্যা? বলে তোমার সাথে আমাকে বিবাহ দেবে না। আর বলে মেয়ে বলে, আমিও তো আম্মা আব্বুকে বলছিলাম তোমার সাথে আমাকে বিবাহ দেবে না, তো এখন কি করার? বলে শোনো, বাঁচলে দুইজন একসঙ্গে বাঁচবো, মরলে দুইজন একসঙ্গে মরবো। আছে না নাই? তো এবার দুইজনে এক লোকে বিষ খেয়ে মরে, এরকম ঘটনা তো মনে হয় নাই আমাদের বাংলাদেশে। তা আসতে বলেন কেন? দুইজনে এক উন্নার ভিতরে ফাঁস দিয়ে মরে, এরকম তো ঘটনা মনে হয় নাই আমাদের বাংলাদেশের ভিতরে। এত বড় ইতিহাস, প্রধান কারণ কি? ওমা, আলোচনা বুঝেন নাই মনে হয়। প্রধান কারণ কি? চোখ। যার চোখ ঠিক, তার অন্তর ঠিক।